আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা প্রতিনিয়ত নাম্বার নিয়ে একটা সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে যে আমার কাছে নাম্বার চান, অনেক সময় নাম্বার পান না, বা আমি ক্লাসে ব্যস্ত থাকি, এই জন্য আপনাদের নাম্বারটা এভাবে দিতেও পারি না। বাট আপনাদের বারবার বলা আছে যে নাম্বারটা কীভাবে নেবেন, দেখা দেওয়া আছে কোন সাইট থেকে নেবেন। তো অনেকে বলেন যে শর্ট টাইপের একটা ভিডিও দিতে, যাতে দেখে বুঝতে সুবিধা হয়। তো তার জন্য শর্ট টাইপের একটা ভিডিও দেওয়ার ট্রাই করব। তো পিবিএডিএল থেকে নাম্বারটা নেওয়ার জন্য ফার্স্টে একটা ওয়েবসাইটে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, তারপরেও আপনাদের দেখায় দিব যে কীভাবে অ্যাকাউন্টটা করবেন। সিম্পলি আমি একটা ওয়েবসাইট নিচ্ছি, এখানে লিখবো পিবিএডিএল। এইটা হচ্ছে পিবিএডিএল এর ওয়েবসাইট, একটু দেখেন। তো এখানে ক্লিক করব। এখন এখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট থাকবে না, অবশ্যই যারা ফার্স্ট টাইমে আসবেন অ্যাকাউন্ট থাকবে না, তো সাইন আপ করে নেবেন। সাইন আপের সিস্টেমটা হচ্ছে আপনি একটা মেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, এটাই হচ্ছে সাইন আপের সিস্টেম। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ক্লিয়ার, ডান। এখন এখানে ডলারটা লোড করবেন কি করে। ডলার লোড না করলে কিন্তু আপনি এখান থেকে নাম্বার নিতে পারবেন না। তো ডলারটা লোড করার জন্য দেখেন যে কর্নারে একটা অপশান আছে, $0.00 দেখাচ্ছে। তো এখানে ক্লিক করব। দেখেন এই জায়গাটা এই মাধ্যমগুলোর এসে আপনি থ্রুতে ডলারটা লোড করতে পারবেন। তো এইখানে আপনার মিনিমাম $3 লোড করতে হবে। $3 কম এখানে ডিপোজিট করা পসিবল না, ওরা অ্যাকসেপ্ট করবে না। আর আপনি যদি $3 কম ডিপোজিট করেন, তাহলে ওরা হয়তো রিফান্ড করে দেবে, আর অনেক সময় আপনার রিফান্ডও করে না। এখানে যদি আপনি বিটিসি বা অন্য কোনো মাধ্যম ইউজ করেন, তাহলে অনেক সময় দেখা যায় যে রিফান্ডটাও করে না। তো যাই হোক, আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি সেই অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাবো যে কীভাবে নাম্বারটা নেবেন। নাম্বারটা নেওয়ার প্রসেসটাও দেখাই দিব। তো এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে এখনও 61 সেন্টের মতন আছে। তো সিম্পলি এখানে আমি একটা শর্ট টাইমের জন্য নাম্বার নিব, লং টাইমের জন্য নিব না। লং টাইমের জন্য আপনি 3 দিনে নিতে পারেন, 30 দিনেও নিতে পারেন। আর শর্ট টাইমের ভিতর 15 মিনিট, 15 দিন না, সরি, এটা 15 মিনিট। বাট এটা প্রিমিয়াম, আর এটা বেসিক। তো প্রিমিয়াম টাইপের নাম্বারগুলো একটু ভালো হয়, কোডটা ইনস্ট্যান্ট আসে। আপনি চাইলে বেসিকও নিতে পারেন। তো এখন নাম্বারটা নেবেন কিভাবে। এখানে যে আপনারা সাধারণত 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হেই ক্যাশ, এই সাইটগুলোর নাম্বার সব থেকে বেশি নিয়ে থাকেন, বা এই সাইটগুলোর নাম্বারই আপনার বেশি দরকার হয়ে থাকে। তো আমি আপনাদের বারবার করে বলা আছে যে প্রাইম, হেই ক্যাশ, দেন এই সাইটগুলোতে যখন নাম্বার নেবেন, তখন জিপ কোড অনুযায়ী ওই স্টেটের ওই এরিয়ার নাম্বারটা নেবেন। তো এখন এইটা বুঝবেন কি করে যে ওই এরিয়ায় কোন নাম্বারটা ইউজ করা হয়। আপনি অবশ্যই এখানে এরিয়া সার্চ দিয়ে নিতে পারেন। আমি এখানে আগে লিখবো 5 সার্ভে। ধরেন আমি একটা 5 সার্ভের নাম্বার নিব, তো 5 সার্ভে লিখবো। তো এখন দেখেন এই জায়গাটা কিন্তু সকল স্টেট দেওয়া আছে। এই যে শর্ট করে লাস্টের দিকে যে ফর্মটা দেওয়া, এটা প্রতিটা স্টেটের শর্ট ফর্ম। ডিসি, ওয়াশিংটন ডিসি, এনজে বলতে নিউ জার্সি বোঝায়। তো এইগুলো শর্ট ফর্ম। তার সামনের যেই কোডগুলো দেওয়া, এইগুলো কোড, নাম্বার কোড আছে। ধরেন আমি 5 সার্ভেতে আমার এই জিপ কোডটা ইউজ করছি, বা আপনাদের যে ক্লাসটা নিয়েছিলাম প্রিভিয়াস ক্লাস, এই জিপ কোডটা ইউজ করছিলাম। তো এটা ক্যালিফোর্নিয়ার জিপ কোড। এখন এইটার আন্ডারে কোন এরিয়া কোডগুলো আছে, যে নাম্বারগুলো আমরা নিতে পারবো, সিম্পলি এইটা জানার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন, অথবা চ্যাট জিপিটিতে করতে পারেন। চ্যাট জিপিটিতে করলে আপনার অ্যান্সারটা ইজিলি পেয়ে যাবেন, গুগলে করলে একটু ঘেটাঘেটি করতে হবে। তো আমি সিম্পলি আমার জিপ কোডটা কপি করলাম, এখান থেকে আমি চ্যাট জিপিটিতে যাব, পেস্ট করব, এখানে লিখে দিব জিপ কোড এরিয়া ফোন নাম্বার, ফোন কোড, নাম্বার লিখব না, কোড লিখব। কোড লিখে এন্টার করব। দেখেন 916 যাব, এখানে গিয়ে আমরা 916 লিখব। আচ্ছা, দেখেন এই যে নাম্বারটা কিন্তু পেয়ে গেছি আমরা। এইটা আমি জাস্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করে
গেট নাম্বারে ক্লিক করলে ওরা একটা নাম্বার দিবে। আচ্ছা দেখেন এইটা হচ্ছে নাম্বারটা কিন্তু দিছে, এই হচ্ছে নাম্বারটা। তো আমরা এখান থেকে কপি করে আমার যে 5 যে পেজটা আছে ওখানে মানে নাম্বারটা পেস্ট করে দেন নেক্সট করলে এখানে কোডটা চলে আসবে। এখানে হচ্ছে আপনার মেসেজটা দেখতে পারবেন। তো এটাই হচ্ছে পিপিআইডিএল এর নাম্বার নেওয়ার সিস্টেম। আপনি এখানে 20 সেন্টও নাম্বার পেয়ে যাবেন, 40 সেন্টও নাম্বার পেয়ে যাবেন। যদি কখনো নাম্বার অ্যাভেলেবেল না থাকে তাহলে অল্টারনেটিভ নাম্বার হিসেবে এভাবে নেওয়া লাগবে। আর তারপর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিন, আমি ওইখান থেকে আপনাদের সলভগুলো করে দিব। তো এইটুকুই ছিল আজকের মতন, ধন্যবাদ সবাইকে।